আসসালামু আলাইকুম। সবাইকে এনএফসি কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমি ময়দা দিয়ে দারুণ এক মজার পিঠা তৈরি করে দেখাবো। তো এই পিঠাকে অনেকেই হৃদয় হরণ বা লাভ পিঠা বলে থাকে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো আমি চুলাতে একটি পাতিল বসিয়েছি। প্রথমে আমি ময়দাটা প্রস্তুত করব। তো প্রথমে আমি পাতিলে 1 কাপ পরিমাণ দুধ নিলাম। তো দুধটা আমি একটু জাল দিব বলক না আসা পর্যন্ত। তারপরে আমি 1 চামচ লবণ দিলাম। তারপরে আমি 2 কাপ ময়দা, আপনারা যদি মনে করেন 1 কাপ ময়দা দিয়ে করবো কি আটা দিয়ে করবো তাও হবে। তো আমি 2 কাপ ময়দা নিলাম, যেহেতু আমি 2টা পিঠা আপনাদেরকে দেখাবো। তারপরে আমি নিলাম 1 চামচ এলাচ গুঁড়া, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দুধ এবং আটাটা মানে একসাথে মিশে যায়। এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি গরম অবস্থায় একটি ডিম ভেঙে দিলাম। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ময়দার খামিরটা। তো আমার ময়দাটা পানি আর ময়দাটা মিশিয়ে আটাটা রেডি হয়ে গেছে। তো আমি গরম খামিরের সাথে একটু ঘি মাখিয়ে নিলাম যেন পিঠাটা আমার মজাদার হয়, সফট হয়। আমি ভালো করে আটাটা মুছে নিচ্ছি। ভালো করে সানতে হবে যেন আটাটা নরম সফট হয়, বেলতে ভালো লাগে, দলা দলা না থাকে। তো আমি রুটির আকারে মতো রুটি যেভাবে তৈরি করে ঠিক সেভাবে আমি এখন তৈরি করে নিয়েছি। তো আমি প্রথমে একটু রুটির এক পাশটা কেটে নিলাম, সমান করে নিলাম। তো এখন এক পাশ ভাজা হওয়ার পর আর এক পিঠে উল্টে দিয়ে ভাজ করে নিচ্ছি। ঠিক কুচি যেভাবে করে সেভাবে আপনারা এইভাবে পিঠাটা তৈরি করবেন। দেখুন ভিউয়ার্স, কিভাবে আমি করতেছি। এভাবে সুন্দর করে এক পিঠটা ভাজা হওয়ার পর আর এক পিঠটা উল্টে দিবেন, দিয়ে 2 পিস একসাথে 2 মুখ একসাথে করে দিবেন, দিয়ে মাঝখানে চেপে দিবেন। তো আমি আবার আপনাদেরকে আর এক রকম পিঠা, বিস্কুট পিঠা করে দেখাচ্ছি। মানে একই ময়দা খামিতে 2 রকম পিঠা করতে পারবেন, তাই আমি এই রেসিপিটা শেয়ার করতেছি। এ তো আমার বিস্কুট পিঠা এবং লাভ পিঠা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলায় আরেকটি পাতিল বসিয়েছি। তো আমি এখানে 1 কাপ চিনিতে 1 কাপ পানি নিয়েছি। তো আমি সেটাতে কয়েকটি দারুচিনি ও এলাচ আমি দিয়েছি। এভাবে একটু পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার পিঠাটা রেডি হয়ে গেছে। তো আমি আবার চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। তো তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো উপরে পুড়ে যেতে পারে। হালকা গরম করতে হবে। এভাবে আপনারা হাত দিয়ে যখন দেখবেন যে একটু তাপ তাপ লাগছে, তখন আপনি বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিচ্ছি।
পিঠাগুলো কাঁচা অবস্থায় উল্টে পাল্টে দিবেন না, যখন দেখবেন যে এক পিঠে লাল হয়ে আছে তখন অন্য পিঠ উল্টে দিবেন, তাহলে ভেঙে যেতে পারে। তো তো আমি এখন লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এইভাবে নেড়ে চেড়ে দিবেন, পিঠাটা এক পিঠে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টাই দিবেন। লাল রং হয়ে আসছে, পিঠাগুলো লাল লাল করে ভেজে নেবেন। তো আমি এখন প্লেটে তুলে নিচ্ছি, আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটি পিঠা ভেজে নিচ্ছি, পিঠার নাম বিস্কুট পিঠা। এটা অসাধারণ, দেখতে সুন্দর। অনুরূপভাবে একইভাবে ভেজে নিতে হবে পিঠাগুলো, লাভ পিঠার মতো করে। এক পিঠটা হওয়ার পর অন্য পিঠটা উল্টে দিবে। এই সময় চুলাটা লো লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে, মুচমুচে। তো আমি এখন পিঠাগুলো হালকা গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। তো আমার এই তো পিঠাগুলো প্রস্তুত হয়ে গেছে। তো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।